বন্ধুরা যাচ্ছি হলো 300 ফিটে আমি আর খোকন ভাই মিলে। আর আজকে 300 ফিটে যাওয়ার কারণ হচ্ছে যেটা এখন আর বলতেছি না, যেতে যেতে আপনাদের সাথে কথা বলতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ। বন্ধুরা এখন যাচ্ছি 300 ফিট যে জায়গাটায় বাণিজ্য মেলা হয় সেখানে, আর সেখানে হতে যাচ্ছে ভিনটেজ কার এবং বাইক এক্সিবিশন। সেখানে শুধু ভিনটেজই থাকতেছে না, নতুন কার এবং বাইকও থাকতেছে। আর বাংলাদেশ ভেসপা কমিউনিটি সেখানে পার্টিসিপেট নিতে যাচ্ছে, সে কারণেও যাচ্ছি, কারণ বাংলাদেশ ভেসপা কমিউনিটির সাথে একটু দেখা সাক্ষাৎ হবে আর ওই জায়গাটা ঘোরাফেরা হবে। অনেক দিন কোথাও বের হয় না। আর আমাদেরকে টিকিটটা দেওয়া হয়েছে দেশি বাইকারের পক্ষ থেকে, সেই জন্য দেশি বাইকারকে আমি এবং খোকন ভাইয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদেরকে এই ভালোবাসা দেওয়ার জন্য। বন্ধুরা আসলে আমি সবসময় বের হই সকালবেলা অথবা দুপুরবেলা, কিন্তু বিকালে খুব একটা বের হওয়া হয় না, বা কাজ না থাকলে, এবং কি সন্ধ্যাও বের হওয়া হয় না। আজকে দুটো টাইমে আমার ঘোরা হবে, কারণ বিকালে যাচ্ছি আমি 300 ফিটে, আর 300 ফিট থেকে আসার পথে আমার সন্ধ্যা হয়ে যাবে বা রাত হয়ে যাবে। আজকে হলো শনিবার, রাস্তাঘাটটা খুব একটা ফ্রি পাইনি, ভালোই জ্যাম ছিল। যাই হোক, অবশেষে আমরা চলে আসলাম কুড়িল ফ্লাইওভারে। এখানে আসার পর একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে, কুয়াশা কুয়াশা ভাব দেখা যাচ্ছে। যাই হোক, আজকে দুদিন যাবত ধরে কিন্তু ভালোই ঠান্ডা লাগতেছিল, এই কারণে জ্যাকেটটা পরে আসলাম, যাতে করে রাত্রে যাওয়ার সময় খুব একটা সমস্যা না হয়। বন্ধুরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাতে যেখানে অনুষ্ঠান হচ্ছে। প্রথম গেট দিয়ে ঢোকার চেষ্টা করলাম, তারা আমাদেরকে বাধা দিল, বলল সেকেন্ড গেট দিয়ে ঢোকার জন্য। এখন সেকেন্ড গেট দিয়ে যাচ্ছি আমরা, সেখানে গিয়ে বাইকটাকে রাখার ব্যবস্থা করি, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। টিকিট পারচেজ করা আছে আপনার? জি জি, একটু দেখাবেন অনলাইন টিকিট না ফিজিক্যাল? ফিজিক্যাল। আচ্ছা আচ্ছা দেখ। হ্যাঁ ওনাকে একটা ইয়ে দিয়ে দাও, রিজওয়েন্ট দিয়ে দাও। এটা কই থেকে নিব ভাইয়া? হ্যাঁ এটা শেষ আমার। শেষ। আচ্ছা ওই বুথে আচ্ছা দাঁড়াও। গেটের সামনে আসার পর আমাকে তারা দাঁড়া করালো, জিজ্ঞেস করলো যে আমার কাছে টিকিট আছে কি না, বা টিকিটটা আমি অনলাইনে নিছি না ফিজিক্যালি নিছি। ফিজিক্যালি শোনার পরে তারা আমার টিকিটটা চেক করলো এবং কুপনের যে অংশটা আছে সেটা কেটে নিল। তারপরে হাতে একটা ব্রেসলেট পরালো, ব্রেসলেট পরে আমাকে ছেড়ে দিল। এখন যাচ্ছি হলো বাইকটা রাখার যে স্থানটা, সেখানে বাইকটা রেখে আপনাদের সাথে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। বন্ধুরা চলে আসলাম বাণিজ্য মেলার মাঠে। বাইক রাখতে মিনিমাম 20-25 মিনিট চলে গেছে, কারণ এত পরিমাণ লোক আসছে এখানে। যাই হোক, অবশেষে আমরা আসলাম, এখন ভিতরে যাব। জানি না ভিতরে কতটা ভয়েস দিতে পারবো, কারণ প্রচুর পরিমাণে মিউজিক বাজতেছে। ঠিক আছে চলুন। বন্ধুরা চলে আসলাম মূল জায়গাতে যেখানে অনুষ্ঠান হচ্ছে, আর অন্যদিকে গাড়ির যে আওয়াজ সামনে দিয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণের আওয়াজ। আমি কিন্তু হাঁটতেছি আর চোখ বোলাচ্ছি যে বাংলাদেশ ভেসপা কমিউনিটি কোথায় আছে। বন্ধুরা এখানে যে শুধু ভিনটেজ কার বাইক অথবা নতুন কার বাইক নিয়ে আসছে তা না, এখানে অনেক ইলেকট্রনিক্সের আইটেমও আসছে এবং গেমস নিয়ে আসছে র্যাঙ্কস কোম্পানি থেকে প্রদর্শনীর জন্য। আর সাথে সেল তো আছেই, ইঞ্জিন অয়েল।
বন্ধুরা অবশেষে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গাটা যেখানে বাংলাদেশ ভেসপা কমিউনিটি তাদের ভিনটেজ ভক্সওয়াগন এবং কি ভিনটেজ ভেসপাগুলি দাঁড়া করে রাখছে আর মানুষজন আসতেছে দেখতেছে ঘুরতেছে সেগুলির সামনে ফটো সেশন করতেছে ছবি তুলতেছে Since I'm born again, no way all day. It's done all day, no, no, they don't sit there, it's done what you thought. I said, বন্ধুরা ঘুরতে ঘুরতে অবশেষে আমাদের বাংলাদেশ ভেসপা কমিটির সাথে দেখা তাদের সাথে কথাবার্তা বললাম তাদের গাড়ি এবং ভেসপা ওঠানো হয়েছে আর এ হচ্ছে আমাদের নুর আলম ভাই তার সাথেই প্রথমে দেখা তারপরে আস্তে আস্তে সবার সাথে দেখা হচ্ছে এখন আমরা শুধুমাত্র আমাদের মহান ব্যক্তিকে খুঁজতেছি সেটা হচ্ছে যে আমাদের সুজন ভাইকে এখনও পাচ্ছি না যাই হোক সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল আর লং টাইম বলতে গেলে অনেকদিন পর তাদের সাথে দেখা সাক্ষাৎ হলো আমার আচ্ছা, এটা তো আপনারা জানেন জেনারেশন অন হুইলস 2025 মানে এমন একটা আয়োজন করছে তার জন্য ধন্যবাদ জানাই যারা আয়োজক তাদেরকে, কারণ এখানে ভিনটেজ ক্লাসিক্স নিউ জেনারেশন স্টান্ট এমন কিছু নাই যে ওনারা কাজ করে না। এই জিনিসটাই আমার ভালো লাগছে কি যে যেই জনারই হোক না কেন সবাই সবার জিনিসগুলো আসছে। যেমন আমি ভিনটেজ ক্লাসিক পছন্দ করি, আমি বাংলাদেশ ভেসপা কমিউনিটি এবং ফোকসওয়াগন ক্লাব বাংলাদেশকে নিয়ে আসছি। আমরা 10টা ফোকসওয়াগন এখানে 10টা ভেসপা আমরা নিয়ে এসেছি ক্লাসিক ভিনটেজ শোকেসের জন্য। তো এভরিবাডি এনজয় করতেছে জিনিসগুলা, কারণ এগুলো সবাই রাস্তায় দেখে কিন্তু হাতে ধরে বা স্পর্শ করতে পারে না, স্পর্শ করে দেখতে পারে না। তো এই জিনিসটা ভালো লাগছে, বাচ্চারা হোক বয়স্ক হোক যারা ইয়াং জেনারেশন আছে সবাই এগুলো সম্বন্ধে জানতে চায়। আমরা অনেক ওনার সেখানে আছি এই দুইটা কমিউনিটি থেকে। সুতরাং আমার মনে হয় এটা এইরকম অনুষ্ঠানগুলো যে প্রতি বছর যদি আমাদের আরো বড় পরিসরে মানে এরকম বড় জি আসলে এইটা আমাদেরকে আমাদের হেরিটেজ আমাদের রুট সম্বন্ধে জানতে দিবে এবং সবাই সবার সম্বন্ধে একটু বুঝতে পারে, এইটা দরকার। জি এবং এর জন্যই আমি আয়োজকদের শেল হেলিক্সকে এবং যারা থার্স্টি গ্যারেজ যারা পাওয়ার্ড বাইক তাদের সবাইকে আমি থ্যাংক ইউ জানাই। ধন্যবাদ ভাই। since I'm born again, no way all day. It's done all day, no, no, they don't sit there, it's done what you thought. I said, বন্ধুরা অসাধারণ একটা এক্সিবিশন যাচ্ছে আর পুরানো গাড়িগুলিকে দেখলে মনে হবে না যে এটা এত বছরের বা এত সালের পুরানো, কারণ কি এটা এত সুন্দরভাবে মেনটেন করে রাখছে এক একজনে বলার বাইরে। আর বাংলাদেশ ভেসপা কমিউনিটি তার একটা মূল উদাহরণ। বন্ধুরা এখানে যতগুলি গাড়ি দেখলাম তার থেকে সবচেয়ে ছোট এবং 4 সিটের গাড়ি, আর এটা অনেক পুরনো গাড়ি।
এটা হচ্ছে সুজুকির ডিসপ্লে। এটার ভিতরে ঢুকে আপনি ছবি তুলে আপনার ফেসবুকে আপলোড দেওয়ার সাথে সাথে আপনি একটা ক্যাপ পাচ্ছেন। আর এখান থেকে বিক্রি করা হচ্ছে তাদের উইন্ডব্রেকার, জ্যাকেট এবং টি শার্ট। বন্ধুরা, এই এক্সিবিশনের সাথে সাথে ছিল ডিজে পার্টি আর হচ্ছে ফায়ার শো। আর আরেকটা সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় ছিল স্ট্যান্ড, বাইক স্ট্যান্ড এবং কার স্ট্যান্ড। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের টাইম অনেকটাই পার হয়ে গেছে। এখন বাজতেছে 8:45। আর বাইকের সামনে এসে দেখি বাইক সম্পূর্ণ কুয়াশাতে ভিজে গেছে, ঠান্ডাও লাগতেছে প্রচুর পরিমাণে। এখন বাসার দিকে রওনা দিতেছি। তাহলে বন্ধুরা, বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।